আলাইহিস সালাম আপনাকে বলেছিল, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, ওগো আল্লাহ আমি আমার সম্প্রদায়কে রাত দিন একাকার করে আপনার পথে দাওয়াত দিয়েছি। রব্বি ইন্নী দাউতুহুম লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ যখনই আমি তাদেরকে আপনার পথে আহ্বান করেছি, যখনই তাদেরকে ঈমানের পথে ডেকেছি, আল্লাহ আমাকে দেখলেই এরা রাস্তা থেকে সরে যেত, আমাকে দেখলেই এরা পলায়ন করে চলে যেত, আমাকে দাওয়াত দেওয়ার সুযোগটুকু দিত না। ওগো আল্লাহ আমি যদি তাদেরকে দূর থেকে ডেকে আপনার পথে আহ্বান করতাম, তখন তারা আপনার আঙ্গুল সমূহ তাদের কানের মধ্যে দিয়ে দিত, যাতে করে আমার কথা তারা শুনতে পারে না। ওয়া ইন্নী দাউতুহুম লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে দিয়ে দিত এবং চেহারার উপর কাপড় দিয়ে ঢেকে দিত, যাতে করে তারা আমাকে দেখতে পারে না। ওগো আল্লাহ আমরা কোরআনের উপর ভিত্তি করে, আপনার রাসূলের উপর ভিত্তি করে আমরা এই কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো আমার হাবিব আপনার উম্মত যে সাক্ষ্য দিচ্ছে আপনি কি এটা মানেন? আপনি কি তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ বলবেন, আল্লাহ আমার উম্মত যা বলেছে তা শতভাগ সত্য বলেছে। আল্লাহ তাআলা বলছেন শাহিদা, রাসূল আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে নবীদের পক্ষে সাক্ষ্য দিবেন, আমাদের জন্য আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের বিরুদ্ধে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের জন্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা, সাক্ষ্যদাতা রূপে, সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা, আলো বিস্তারকারী, আলো বিতরণকারী, উজ্জ্বল প্রদীপ রূপে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলের 5টা বিশেষত্বের কথা, বৈশিষ্ট্যের কথা, পরিচয়ের কথা এখানে বলছেন। প্রথমত এগুলার অনুবাদগুলো, মানেগুলো, সংক্ষিপ্ত মানেগুলো জেনে নেই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা, সাক্ষী রূপে, সাক্ষ্যদাতা হিসাবে। 1 নম্বর কি? সাক্ষ্যদাতা। 2 নম্বর মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে। 2 নম্বর কি? 3 নম্বর নাযীরা, সতর্ককারী হিসাবে। 4 নম্বর ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথের আহ্বানকারী হিসাবে। 5 নম্বর ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলোকবর্তিকা, আলো বিস্তারকারী, আলোদানকারী, উজ্জ্বল প্রদীপ রূপে আমি আপনাকে দুনিয়ার মানুষের জন্য বানিয়েছি। তাহলে 1 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শাহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? শাহিদ, সাক্ষ্যদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির পরিচয় দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হচ্ছেন সাক্ষ্যদাতা। তিনি সাক্ষী দিবেন পূর্ববর্তী সমস্ত নবীদের জন্য, তাদের পক্ষে সাক্ষী দিবেন, আবার তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাইফা ইযা
জিনা মিন কুল্লি উম্মাতিন শাহীদা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহ বলেন তখন অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষ্য উপস্থাপন করব, একজন সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, মানে হচ্ছে হে রাসূল প্রত্যেক উম্মত থেকে আমি একজন সাক্ষী উপস্থাপন করব, উপস্থিত করব, মানে প্রত্যেক উম্মতের নবীদেরকে আমি সাক্ষী হিসাবে তার উম্মতের ব্যাপারে উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আর হে রাসূল যখন সমস্ত উম্মত তার নবীদেরকে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে যখন দাঁড়াবে, আমি তখন আপনাকে তাদের সমস্ত উম্মতের বিরুদ্ধে এবং সমস্ত নবীদের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করাই দেব। সমস্ত নবীদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হযরত নূহ আলাইহিস সালামকে উপস্থিত করবেন, ডাকবেন, নূহ আমার পয়গম্বর কোথায়, আসেন। নূহ আলাইহিস সালাম আসবেন। ফায়ুকালু লাহু, নূহ আলাইহিস সালামকে বলা হবে হাল বাল্লাগতা, হে নূহ আমি তোমার কাছে যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, আমি তোমাকে যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি তোমাকে আমি দিয়েছিলাম, তুমি কি সেটা পৌঁছিয়ে দিয়েছো? তুমি কি সেটা আদায় করেছো? তুমি কি তোমার উম্মতকে আমার পথে আহ্বান করেছো? নূহ আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু নাম, আল্লাহ আমি দিয়েছি, দিন রাত কষ্ট করে দিয়েছি, দিন রাত একাকার করে দিয়েছি। ফায়ুদআ কওমুহু, আল্লাহ নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ডাকবেন, এই নূহের সম্প্রদায়, নূহের উম্মতরা কোথায় আসো। নূহ আলাইহিস সালামের উম্মতরা দলে দলে আসবে, দলে দলে আসবে। ফায়ুকালু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছেছিল? আমি যে তোমাদের কাছে নবী নূহকে পাঠিয়েছিলাম, সেই নূহ কি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দিয়েছে? আমার একত্ববাদের কথা কি তোমাদেরকে বলেছে? ফায়াকুলুন, তারা বলবে মা আতানা মিন নাযীর, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কোনো নবী আসে নাই। ওয়া মা আতানা মিন নাহাদ, আপনার পক্ষ থেকে আমাদের কাছে কেউ আসে নাই, কেউ আমাদেরকে আপনার কথা বলে নাই। আল্লাহ যদি আপনার কথা আমাদেরকে বলতো, আমরা একেবারে পাক্কা মুসলমান হয়ে যেতাম। এরা অস্বীকার করবে, না আমাদের কাছে তোমার পক্ষ থেকে কেউ আসে নাই, মা আতানা মিন নাযীর, কোন সতর্ককারী আসে নাই। অথচ নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দিন রাত একাকার করে দাওয়াত দিয়েছেন, তাওহীদের পক্ষে বলেছেন। একদিন দুই দিন নয়, ৯৫০ বছর পর্যন্ত। এই ৯৫০ বছরের ফল কি এসেছে জানেন? ওমা আমানা মাহু ইল্লা কালিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে নূহের উপর সামান্য কিছু মানুষ ঈমান এনেছে। তাফসীরে ইবনে কাসির এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, আর মাত্র নারী পুরুষ মিলে মাত্র ৮০ জন মানুষ ঈমান আনছে। কয়জন মানুষ? ৮০ জন। আর এরা আল্লাহর কাছে বলবে কি, আল্লাহ আমার কাছে কেউ আসে নাই, আমাদের কাছে কেউ আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন ফায়ুকারুল লিনূহ মান ইয়াশহাদু লাক, নূহ তোমার উম্মত তো সবাই বলছে তুমি তাদের কাছে যাও না, তাদের কাছে দাওয়াত দেও না, তাহলে এখন কি হবে? তোমার ব্যাপারে কে সাক্ষ্য দিবে? তোমার ব্যাপারে কে সাক্ষ্য দিবে যে তুমি তাদেরকে দাওয়াত দিয়েছো? কে তোমার পক্ষে সাক্ষ্য দিবে? নূহ আলাইহিস সালাম বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন। যে উম্মতকে একদিন, দুই দিন, এক মাস, ২ মাস নয়, ৯৫০ বছর পর্যন্ত খেয়ে না খেয়ে দিন রাত একাকার করে দাওয়াত দিয়েছি, কত নির্যাতন নিপীড়ন, কত জুলুম করেছে, সব সয়েছি, কোনো কিছু বলি নেই। যে সম্প্রদায়ের পিছনে হাড় ভাঙা মেহনত করলাম,
পরিশ্রম করলাম, হাশরের মাঠে এই উম্মত সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ এখন আমার কাছ থেকে সাক্ষী চাচ্ছেন, আমি কাকে সাক্ষ্য দিব হিসাবে উপস্থাপন করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, যাদের পিছনে এত মেহনত করলাম এরাই তো স্বীকার করেছি, কিন্তু আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সবচেয়ে আপনার প্রিয় মানুষ, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে আপনি বেশি মহব্বত করেন, আপনার সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে সাক্ষ্য দিবেন, তার উম্মতরা আমার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে ডাকবেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আসো। নূহ কি তার সম্প্রদায়ের কাছে আমার দাওয়াত পৌঁছে দিয়েছিল? উম্মতে মুহাম্মদী বলবে, আল্লাহ, আপনি নূহ আলাইহিস সালামকে যেভাবে দায়িত্ব দিয়েছিলেন পুঙ্খানুপুঙ্খানু শতভাগ দায়িত্ব তিনি পৌঁছেছেন। আপনার দাওয়াত তাদেরকে দিয়েছেন, দিন রাতে একাকার করে দিয়েছেন। হাদিসে এসেছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় আমাদের সাথে ঝগড়া লাগাই দিবে। আরে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নূহ আলাইহিস সালামের পক্ষে, নূহের পক্ষে তোমরা কেমনে সাক্ষী দাও? তখন তো তোমরা উপস্থিত ছিলে না, দুনিয়াতে তো তোমাদের কোনো অস্তিত্বই নেই। নূহ আলাইহিস সালামের কথা শুনেছি। ওগো আল্লাহ, আপনি তো কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেন, ওহী দেন, তাই তিনি বলেন। তিনি তো আমাদেরকে কোরআনে কারীমে শিখিয়েছেন, বলিয়েছেন, দেখিয়েছেন। ক্বালা নূহুর রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। উম্মতে মুহাম্মদী বলবে, আল্লাহ, কোরআনে কারীমে তো আপনি বলেছেন, নূহ আলাইহিস সালাম আপনাকে বলেছিল, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ওগো আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে রাত দিন একাকার করে আপনার পথে দাওয়াত দিয়েছি। রব্বি ইন্নী দাউতুহুম লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, যখনই আমি তাদেরকে আপনার পথে আহ্বান করেছি, যখনই তাদেরকে ঈমানের পথে ডেকেছি, আল্লাহ আমাকে দেখলেই এরা রাস্তা থেকে সরে যেত, আমাকে দেখলেই এরা পলায়ন করে চলে যেত, আমাকে দাওয়াত দেওয়ার সুযোগটুকু দিত না। ওগো আল্লাহ, আমি যদি তাদেরকে দূর থেকে ডেকে আপনার পথে আহ্বান করতাম, তখন তারা আপনার আঙ্গুল সমূহ তাদের কানের মধ্যে দিয়ে দিত, যাতে করে আমার কথা তারা শুনতে পারে না। ওয়া ইন্নী দাউতুহুম লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে দিয়ে দিত এবং চেহারার উপর কাপড় দিয়ে ঢেকে দিত, যাতে করে তারা আমাকে দেখতে পারে না। ওগো আল্লাহ, আমরা কোরআনের উপর ভিত্তি করে, আপনার রাসূলের উপর ভিত্তি করে আমরা এই কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো আমার হাবিব, আপনার উম্মত যে সাক্ষ্য দিচ্ছে আপনি কি এটা মানেন? আপনি কি তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ বলবেন, আল্লাহ, আমার উম্মত যা বলেছে তা শতভাগ সত্য বলেছে। আল্লাহ তাআলা বলছেন, শাহিদা, রাসূল, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে নবীদের পক্ষে সাক্ষ্য দিবেন।
আমাদের জন্য, আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের বিরুদ্ধে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের জন্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা পূর্ববর্তী সমস্ত মানুষের বিরুদ্ধে, সমস্ত মানুষের জন্য তোমরা সাক্ষ্যদাতা হও। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষ্যদাতা হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তিনি হলেন শাহিদা। শাহিদা মানে কি? সাক্ষ্যদাতা। শাহিদা মানে সাক্ষ্যদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে পরিচয় বলেছেন, আসলে লম্বা কথা বলার অবকাশ নেই, আর অনেকগুলো বিষয় বলতে হবে। দ্বিতীয় যে এই আয়াতের দ্বিতীয় আর আমাদের আলোচনার ধারাবাহিকতার সপ্তম, এই আয়াতের দ্বিতীয় আমাদের আলোচনার ধারাবাহিকতার সপ্তম যে পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে মুবাশশিরা, সুসংবাদদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? সুসংবাদদাতা। মুবাশশিরা, সুসংবাদদাতা। তিনি কিসের সুসংবাদ দেন? তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি সফলতার সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কামিয়াবির সুসংবাদ দেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের এর পরের আয়াতের পরের আয়াত ৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যে সুসংবাদদাতা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। হে রাসূল, বাশশির, আপনি সুসংবাদ দিন আল মুমিনিনা, মুমিনদেরকে, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য আখিরাতে, দুনিয়াতে বিরাট এবং মহা অনুগ্রহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সুসংবাদ দিয়েছেন, কামিয়াবির সুসংবাদ দিয়েছেন, শান্তির সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, বাশশির, হে রাসূল, আপনি সুসংবাদ দিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। এমন জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। জান্নাতের বর্ণনা কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার হাবিবের জবানে অনেক দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের পথে ডেকেছেন। জান্নাত কেমন হবে, জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামত কেমন হবে, বহু বর্ণনা কোরআনে এবং হাদিসে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি। জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত অনুগ্রহ রেখে দিয়েছি, মালা আইনুন রাত, এমন সৌন্দর্য রাখছি যে সৌন্দর্য পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন সৌন্দর্য রাখছি যে সৌন্দর্যের কথা কোনো মানুষ কানে শুনে নাই। দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার দর্শনীয় স্থান, দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল জায়গা, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, যা না সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ আপনার জান্নাতটাকে এর চেয়ে কোটি কোটি গুণ সুন্দর করে তৈরি করে রেখেছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন দেখে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আরে মানুষের অন্তর তো কত কিছুই স্বপ্ন দেখে, কত কল্পনা করে। আল্লাহ বলেন আমি জান্নাত এত সুন্দর করে বানিয়েছি যে সুন্দরের কল্পনা পর্যন্ত কোনো মানুষ করতে পারে না। এত সুন্দর করে বানিয়েছি যে সুন্দরের কল্পনা পর্যন্ত মানুষ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের জন্য কি সুন্দর করে বানিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, সেটার বিস্তারিত আলোচনা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা করেছেন। আমরা সব আলোচনা আজকে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বাশীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুবাশশিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সুসংবাদদাতা। তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতীদেরকে খাবার দেওয়ার জন্য যখন খাবার তাদের সামনে উপবেশন করা হবে, তখন জান্নাতীরা খাবার দেখে বলবে রুজিকনা মিন ক্বাবল, আরে এই খাবার তো আমরা ইতিপূর্বে খেয়েছি। ইতিপূর্বে মানে এইটার দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো জান্নাতে এসে এই খাবার খেতে হবে কেন? এই ধরনের খাবার তো দুনিয়াতেও খাইছি, তরমুজ তো দুনিয়াতেও খাইছি, আপেল তো দুনিয়াতেও খাইছি, কমলা তো দুনিয়াতেও খাইছি, আঙ্গুর তো দুনিয়াতেও খাইছি, দুধ তো দুনিয়াতেও খাইছি, মধু তো দুনিয়াতেও খাইছি, পানি তো দুনিয়াতেও খাইছি। এই ধরনের খাবার আবার আমাদেরকে জান্নাতে দেওয়া হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আওয়াজ দিয়ে বলবেন বান্দা তুমি খায়া দেখো না, দুনিয়াতে খাইছিলা ফরমালিন ছিল, দুনিয়াতে খাইছিলা তৃপ্তি হয় নাই, তোমাকে একই ধরনের ফল দিলাম কিন্তু এমন স্বাদ দিলাম, স্বাদে ভিন্ন, রূপে এক স্বাদও ভিন্ন। এমন এক ফল দিয়েছি, এমন ফলের স্বাদ জীবনে কোনোদিন তোমার জিহ্বা থাকে না। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আবার দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এরা বলবে আল্লাহ এই যে খাবার দিচ্ছেন, এই খাবার তো যদি দুপুরে দেওয়া হয়, এই খাবার তো আগের ওয়াক্ত খাইছি, এর আগের ওয়াক্ত তো একই ধরনের খাবার খাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলবেন বান্দা সকালে খাইছিলা, দেখতে যদিও এক মনে হয়েছিল, এখন খাইয়া দেখো না, সকালে এক ধরনের টেস্ট পাইছিলা, এখন খাইয়া দেখবা আরেক ধরনের টেস্ট। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সবচেয়ে লোভনীয় অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সেখানে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য পবিত্র পবিত্র স্ত্রীদের ব্যবস্থা রেখেছেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সুসংবাদদাতা হিসাবে, মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দিকে প্রশাসক হিসেবে পাঠিয়েছিলেন। তখন নবীজি তাদেরকে যে গাইডলাইন দিয়েছিলেন, যে নির্দেশনা দিয়েছিলেন, যে উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে ছিল বাশিরা, তোমরা মানুষদেরকে সুসংবাদ দিও, ওয়ালা তুনাফিরা, মানুষদেরকে দুঃসংবাদ দিও না, মানুষদেরকে ঘৃণা বিতৃষ্ণা তৈরি করো না, তাদের আগ্রহ তৈরি করো, তাদেরকে সুসংবাদ দেও। ইয়াসিরা, সহজতা অবলম্বন করো, ওয়ালা তুআসিরা, দ্বীনকে মানুষের জন্য কঠিন করে তোলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের যে পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন মুবাশশিরা, সুসংবাদদাতা। তিনি কি সুসংবাদদাতা, আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে জান্নাতে যাবা। তিনি সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর ইবাদত করছো, যে আল্লাহর বন্দেগী করছো। আমরা কোনোদিন আল্লাহকে দেখতে পেরেছি? বলেন আমরা দেখতে পেরেছি? কেউ দেখতে পারবেন না। তো দেরিকুল আবসার, কোনো চর্মচোখ তাকে আয়ত্ত করতে পারবে না। এই লেন্স আল্লাহ তাআলা চোখে দেন নাই, ক্যামেরার একটা লেন্স থাকে, সে কতটুকু ক্যাপচার করতে পারবে, তার ধারণ ক্ষমতা কতটুকু আছে। আপনার একটা মেমোরি আছে, 15 GB একটা মেমোরি আছে। বলেন একটা ফাইল আপনি ডাউনলোড করবেন, এই ফাইলের
আপনার ওজন হলো ভার হচ্ছে 50 জিবি, তাহলে বলেন 10 জিবি 15 জিবি মেমোরি দিয়ে 15 জিবি আপনার 50 জিবির অ্যাপস ডাউনলোড করা যাবে কেন? এটা তো কি নাই, ধারণ ক্ষমতা নাই, তার এই ক্যাপাসিটি নাই, তার এই ধারণ ক্ষমতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন এটা হচ্ছে দুনিয়ার দৃশ্য দেখার জন্য। এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। মুসা বলেন, তুমি দেখতে পারবা না, তুমি আমাকে দুনিয়াতে দেখতে পারবা না। যদি দেখতে চাও ওই যে পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় জায়গায় স্থির থাকে দেখতে পারবা। আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি দিলেন, পাহাড় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মুসা সাইকা, এই একটা নূরের তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। তাহলে আমরা আল্লাহকে তো দেখি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। কামা তারাউনা লাইলাতাল বাদরি, যেমন তোমরা 14ই পূর্ণিমার রাতকে দেখতে পারো। কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি, যেমন তোমরা 14ই পূর্ণিমার রাতের চাঁদকে ক্লিন স্পষ্ট দেখতে পাও, তোমরা তোমাদের রবকে জান্নাতে দেখতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। অন্যদিকে আল্লাহ তাআলা এই আয়াতের তৃতীয় পরিচয়, আমাদের আলোচনার 8ম পরিচয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে আমি দুনিয়ার মানুষের জন্য মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি দুনিয়ার মানুষের জন্য নাযীরা, সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একদিক থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো কেমন জান্নাত পাবে, সেই জান্নাতের সুসংবাদ যেমন দিয়েছেন, আগ্রহ যেমন আমাদেরকে দেখিয়েছেন, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের জন্য নাযীরা, তিনি আমাদের জন্য সতর্ককারী ছিলেন। তিনি আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখিয়েছেন, তিনি আমাদেরকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন, তিনি আমাদেরকে কবরের জগৎ সম্পর্কে সতর্ক করেছেন, তিনি আমাদেরকে মিজান ফুলসিরাত সম্পর্কে সতর্ক করেছেন। সাবধান সাবধান, মানুষ যদি ঈমান এবং নেক আমল নিয়ে যদি না যেতে পারো, কবরে কিন্তু তোমার জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। যদি ঈমান এবং নেক আমল নিয়ে যদি না যেতে পারো, তাহলে কিন্তু হাশরের ময়দানে আল্লাহর কাছে আটকে যাবে। যদি ঈমান এবং নেক আমল নিয়ে যদি না যেতে পারো, তাহলে এমন ফুল, এমন সেতু, যে সেতুকে জাহান্নামের উপর আপনার রাখা হয়েছে, যার ডানে জাহান্নাম বামে জাহান্নাম, যে সেতুটা হচ্ছে ব্লেডের চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, এমন সেতু দিয়ে, এমন ফুলসিরাত দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। যদি ঈমান এবং নেক আমল থাকে, বিদ্যুতের চমকের মতো আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, এর চেয়েও দ্রুত গতিতে পার হয়ে যাবে। আর যদি ঈমান এবং নেক আমল না থাকে, সাবধান, এই সেতু থেকে তোমাকে জাহান্নামে পড়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ওয়াহি দিয়ে, নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়া আনযির, হে রাসূল, আপনি সতর্ক করুন, আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় পরিবার পরিজনদেরকে আপনি আল্লাহর দ্বীন সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করুন, জাহান্নাম সম্পর্কে তাদেরকে সতর্ক করুন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাম যখন সর্বপ্রথম জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, নবীজির জ্বর চলে আসলো। নবীজি ঘরে আসে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে চাদর মুড়িয়ে শুয়ে রয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে মুদ্দাসির নবী, হে চাদরওয়ালা নবী, কুম, আপনি দাঁড়ান, শুয়ে থাকা এখন আর আপনার উচিত নয়, আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। ফাআনযির, এবং আপনি মানুষদেরকে সতর্ক করতে থাকুন, সতর্ক করতে থাকুন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া আনযিরহুম, হে রাসূল, আপনি মানুষদেরকে সতর্ক করুন,
ইয়াউমাল হাসরা, এমন এক আফসোসের দিনে, ইলকুদিয়াল আমরু, যেদিন সমস্ত বিষয়ের ফয়সালা করা হবে, ওয়াহুম ফি গফলা, আর মানুষ ওই দিন সম্পর্কে উদাসীনতার মধ্যে আছে, ওয়াহুম লা ইউমিনুন, এই উদাসীনতার কারণে তারা ঈমানও আনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, ওয়া আনযিরিন নাস, হে রাসূল আপনি মানুষদেরকে সতর্ক করুন, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, যেদিন আযাব আসবে, ফায়াকুলুল লাযিনা যালামু, তখন জালেমরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ সামান্য কিছু দিনের জন্য আমাদেরকে একটু অবকাশ দেন, নুজিব দাওয়াতাকা, আপনার ডাকে আমরা সাড়া দেব, ওয়ানাত্তাবিউর রাসূল, এবং আমরা রাসূলদের কোনো অন্যভাবে তোমাকে চলতে দেখি নাই, তুমি আমাদের কাছে আলামিন হিসেবে সমাদৃত, তুমি আমাদের কাছে আলামিন উপাধিতে ভূষিত, সুতরাং তুমি যা বলবে আমরা বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে, হে লোক সকল, হে আমার আত্মীয় স্বজন, হে মক্কাবাসী, আপনাদেরকে আমি সতর্ক করছি, জেনে রাখেন মূর্তি পূজা ছেড়ে দেন, মূর্তি পূজা ছেড়ে দেন, শিরিক ছেড়ে দেন। যদি শিরিক না ছাড়েন, এই পাহাড়ের পিছন দিক থেকে যেমন শত্রু অতর্কিত হামলা করতে পারে, আল্লাহর আযাব আপনাদের উপর হামলা করতে পারে, আপনার আযাব আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিরিক সম্পর্কে সতর্ক করা শুরু করেছিলেন, সারা জীবন বড় নবী আমাদেরকে শিরিক সম্পর্কে সতর্ক করেছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমাদেরকে শিরিক সম্পর্কে সতর্ক করেছেন। আর সেই নবীর উম্মত দাবিদার আমরা এখন দলে দলে জেনে না জেনে, বুঝে না বুঝে শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? প্রতি বছর দুর্গা পূজার সময় বলি, তারা তাদের পূজা উদযাপন করবে, তারা তাদের পূজা পালন করবে, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমি গত রাতের আগের রাতে এক জায়গায় যাচ্ছিলাম, আমরা কয়েকজন বন্ধু বান্ধব, আপনার অটো দিয়া, তো দেখলাম এক জায়গায় বিরাট জটলা মানুষজন। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, অটোওয়ালা বলল যে এখানে পূজা মণ্ডপ আছে, পূজা হচ্ছে। আবার সেই বলছে যে হুজুর জানেন, আফসোসের কথা হচ্ছে যে এখন হিন্দুরা যেমন না পূজা করে, এর চেয়ে বেশি পূজা করে মুসলমান ছেলে মেয়েরা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর শিরিক তো কঠিন একটা অপরাধ। এই শিরিকের কারণে দেশ কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে। শিরিক দেখে ভয়ে আপনার থরথর করে কাঁপা উচিত ছিল। আর মুসলমানের সন্তানরা এখন ওইখানে যে নাচানাচি করে, আপনার সিঁদুর মেখে, সেখানকার হালুয়া খেয়ে এরা এখন শিরিক উদযাপন করে। কথা ঠিক কিনা? আরো আফসোস হচ্ছে, আমি এই কথাগুলো আজকে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, আপনাদেরকে সতর্ক করার জন্য। রাসূল আমাদেরকে সে ওয়ারাসত দিয়ে গিয়েছেন, নাযীরা সতর্ক করার জন্য। এখন বিশেষত এই বছর আমি দেখলাম, যা দেখছি, যে পূজাকে উপলক্ষ করে একটা রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে। কার চেয়ে কে বেশি পূজাকে প্রমোশন করতে পারে, কে কার চেয়ে বেশি পূজাকে প্রমোট করতে পারে, একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লেগে গেছে। বাংলাদেশের সুশীল নামধারী কথিত ওরা এবং এদেশের বাংলা মিডিয়া, এটা তো আগের থেকেই এরা এই পূজাকে সার্বজনীন উৎসব হিসাবে রূপ দেওয়ার জন্য বিভিন্নভাবে এরা ফন্দি করেছে। যেভাবেই হোক, এদেশের আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের কারণে সেটাকে রূপ দিতে পারে নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমার বলতে লজ্জা লাগছে, আমার বলতে আফসোস লাগছে, এই বছর যেটা দেখলাম যে অন্যান্য গণতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা রাজনৈতিক লোকজন তো বটেই, আমাদের মতো লেবাস পরে ইসলামী রাজনীতি এবং ইসলামী দল করা লোকজন নিজেদেরকে ইসলাম দাবি করে, এরা আবার নিজেদেরকে পূজার মধ্যে জড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আস্তে বলেন, করো জোরে বলেন, ঠিক কিনা? এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য লজ্জা, এটা এই মেম্বারের জন্য লজ্জা। যে সমস্ত লোকেরা এতদিন পর্যন্ত ইসলামের কথা বলে এসেছে, দিন প্রতিষ্ঠার কথা বলে এসেছে, এরাই এখন আবার ঘোষণা দিয়ে আপনার কি বলে পূজা উপলক্ষে এরা পূজার শুভেচ্ছা জানায়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানায়। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আর আফসোসের কথা হচ্ছে, আমি আপনাদেরকে এখানে 2-3টা উদ্ধৃতি দিব।
আফসোসের ব্যাপার হচ্ছে 2-3টা বক্তব্য আমি শুনেছি, কত জঘন্য বক্তব্য আপনারা কল্পনা করতে পারবেন না। যে ইসলামের রাজনীতি, ইসলামকে ব্যবহার করে এখন পূজা মণ্ডপে যায়া এই পূজাকে সমর্থন দেওয়া, এদেরকে নিরাপত্তার নামে, নিরাপত্তার দায়িত্ব তো রাজনৈতিক দলের না, এটা তো সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্বশীলরা যাবে। এখানে রাজনীতি করার জন্য আপনাদেরকে তো যাওয়ার উপায় নেই, দরকার নেই। আজকে একজন রাজনীতিবিদ, বাংলাদেশের একজন বড় একজন রাজনীতিবিদের বক্তব্য আমি আজকে সকালে শুনেছি, আমি সেভ করে রেখেছি, কেউ যদি আমার কাছে চ্যালেঞ্জ নিয়ে আসতে দেন আমি শোনাবো। তিনি বলেছেন যে আমরা ছোটবেলায় পূজা মণ্ডপে গিয়েছি, নাচানাচি করেছি, ওইটা আমাদের চেতনার সাথে মিশে গেছে, ওইটা আমাদের চেতনার সাথে মিশে গেছে, ওইটা আমাদের চেতনা। এবং উনি অহংকার করে গর্ব করে বলছেন যে এটা আমাদের দলীয় চেতনা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের নাউজুবিল্লাহ বলতেও লজ্জা লাগছে? কত বড় জঘন্য কথা যে উনি শিরিক করেছে ছোটবেলায়, এখন আবার অহংকার করে বলছে উনার চেতনায় এই শিরিক ঢুকে গেছে, উনার দলের চেতনায় শিরিক ঢুকে গেছে, উনি আবার এটা অহংকার করে বলছে। আর আমরা সাধারণ নেতা কর্মীরা এই সমস্ত নেতাদের জন্য একবারে পাগল বানাই। কথা ঠিক কিনা? আরেকজনকে দেখলাম সুন্দর দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পড়া, এই লোক যায় পূজা মণ্ডপে যায় বক্তব্য দিচ্ছে যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আপনাদের এই পূজা মণ্ডপে আপনাদের সাথে শরীক হতে পারছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওদেরকে জুতা দিয়ে পেটানো দরকার ছিল। যদি পূজা মণ্ডপে তোমার যেতেই হয়, পূজা মণ্ডপে যদি যেতেই হয়, এই লেবাস ছাড়ো, এই লেবাস ছেড়ে পূজা মণ্ডপে যেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার অধিকার তোমাকে কেউ দেয় না। কত বড় শয়তানি আপনি চিন্তা করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আরেকজন দেয়া ভাষণ দিছে যে রোজা আর পূজা এই দুইটা হচ্ছে একই মুদ্রার এপিট ওপিট। নাউজুবিল্লাহ বলে। এটাকে হালাল করার জন্য আবার কাজী নজরুলের কবিতা যে মোরা একই বৃন্তের দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুলের কবিতায় না এটাকে হালাল করে। তো আল্লাহ যেটাকে হারাম করছে, কাজী নজরুল কেন, সারা পৃথিবীর মানুষ আনলেও সেটা হালাল হয়ে যাবে? কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি, তিনি মারা গেছেন, আমি তার সম্পর্কে কথা বলতে চাই না। তিনি আমাদেরকে বহু বিপ্লবী কথা শুনিয়েছেন, কিন্তু আপনারা তার একটু ব্যক্তিগত জীবন নিয়ে অ্যানালাইসিস করুন। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবনে ইসলাম এবং কতটুকু ছিল, ধর্ম কতটুকু ছিল, আপনি একটু চিন্তা করে দেন। আপনি আরো অবাক হবেন, আরো অবাক হবেন। আমি কারো নাম নিচ্ছি না, নাম নিয়ে আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। একজন আলেম, তাদেরকে আমরা এবং তাকে আমরা শুধু আমি না, আমরা একজন প্রতিশ্রুতিশীল, জ্ঞানী, চিন্তাশীল, মেধাবী আলেম মনে করি। তিনি পূজা মণ্ডপে গেছে রাজনীতি করার জন্য। মানে এখন রাজনীতিটাকে এমন একটা জঘন্য, একটা নোংরা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এরা যদি, আমার মনে হয় এদেরকে যদি রাজনৈতিক স্বার্থে এদেরকে যদি বলা হইতো, তাহলে এরা রাজনৈতিক স্বার্থে পূজা মণ্ডপে যায়, আমার তো মনে হয় কোরআন তেলাওয়াত করে কি পূজা মণ্ডপ উদ্বোধন করতে, এদের কোনো লজ্জা লাগতো না। এই লোক, আমি তার নাম নিচ্ছি না, মেধাবী আলেম, তরুণ প্রতিশ্রুতিশীল আলেম, কুমিল্লার এক আপনার পূজা মণ্ডপে যায় তিনি বক্তব্য দিচ্ছেন যে কোন পূজা মণ্ডপে কোনো প্রকৃত মুসলমান হামলা করতে পারে না। কারণ হচ্ছে হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার, রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, মান সালিমাল মুসলিমুনা, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল বলেছেন এটা। আর এই লোক নিজের রাজনীতির জন্য এই হাদিসের তরজমাকে, এই হাদিসের অনুবাদকে চেঞ্জ করে বলে যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। আমি ভাইকে বলতে চাই, ভাই আপনার প্রকাশ্যে তাওবা করা উচিত। আপনি কতটা অন্যায় এবং গর্হিত কাজ করেছেন। এক নম্বর, শিরক কি আপনি
আপনি নরমালাইজ করেছেন, এটাকে সমর্থন করেছেন, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, রাসূলের হাদিসকে আপনি বিকৃত করেছেন, রাসূলের হাদিসকে আপনি বিকৃত করেছেন। এই জন্য আমি ওই ভাইকে বলতে চাই, আমি তার নাম নিতে চাই না, এতদিন পর্যন্ত তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল। যারাই এই বছর এই কাজগুলো করেছেন, যে দলীয় পেডে ভেরিফাইড পেজে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন, প্রকাশ্য দলীয়ভাবে তওবা করেন। যে বা যারা এই পূজা মণ্ডপে যায় এইগুলাকে নরমালাইজ করা, এইগুলাকে প্রমোট করা এবং শারদীয় দুর্গাপূজার আমেজকে আরো ছড়িয়ে দেওয়ার এই ঘৃণ্য, জঘন্য, গর্হিত, অন্যায় কাজগুলো করেছেন, আমি আজকের এইখান থেকে বলতে চাই, আপনারা প্রকাশ্যে তওবা করুন, প্রকাশ্যে তওবা করুন। আমার রাজনীতি হবে ঈমানের রাজনীতি, আমার রাজনীতি কখনো ক্ষমতার রাজনীতি হতে পারে না, কোনোদিন ক্ষমতার রাজনীতি হতে পারে না। মানে ক্ষমতাই আমার রাজনীতি, এইটা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার আর ওই গণতন্ত্র যারা রাজনৈতিক চর্চা করে এদের মধ্যে ব্যবধান কি থাকবে? এই জন্য আমরা রাজনৈতিকভাবে ইসলামকে প্রমোট করব, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার, প্রতিষ্ঠা করার আজীবন সংগ্রাম করব। তবে আজীবন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে যায় যেন শিরকে লিপ্ত হওয়া না লাগে, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাযীরা, সতর্ককারী, আমাদেরকে শিরিক থেকে সতর্ক করেছেন, শিরিক থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে নবীজি ছিলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সারা জীবন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। এরপরে নবীজি ছিলেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, আলো বিস্তারকারী প্রদীপ। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে পুরা পৃথিবীতে, পুরা দুনিয়াতে ঈমান এবং হেদায়েতের নূর ছড়াইয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।